আচ্ছা, আমাদের ভারতের বিএসএফ যদি আমাদের ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করে, তাহলে এখানে বাংলাদেশের সমস্যাটা কোথায়? আপনারা তো প্রায় সময় দেখেন যে আমাদের ভারতের বিএসএফ যখন ভারতের সীমান্তে মানে ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়, তখন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বাধা আসে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কেন আসে সেই বাধাটা? বাংলাদেশের সমস্যাটা কোথায়? ভিউয়ার্সগণ আজকে বিস্তারিত সেটাই ইন ডিটেইলস জানব। ভিউয়ার্সগণ আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেলে নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছে। আর এটিএন নিউজ হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া। ভিউয়ার্সগণ আজকে যে নিউজটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। শিরোনামটা হচ্ছে ভারত তাদের সীমান্তে বেড়া দিলে বাংলাদেশের সমস্যা কোথায়? হ্যাঁ, বাংলাদেশের সমস্যাটা কোথায়? তাহলে চলুন আজকে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস স্টার্ট ইট। আবারও উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। বিজেপি সরকারের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্তে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ঢাকায়। তবে প্রশ্ন উঠছে, ভারত যদি নিজেদের সীমান্তেই বেড়া নির্মাণ করে, তাহলে বাংলাদেশের আপত্তির জায়গাটা কোথায়? বিস্তারিত তুলে ধরেছেন আরিফ হাসান। কাঁটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দুই বছর ধরে চলা কূটনৈতিক টানাপোড়েন, পশ্চিমবঙ্গের মসনদে বিজেপির অভিষেক এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ৪৫ দিনের আলটিমেটাম, সব মিলিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সবচেয়ে উত্তপ্ত বিন্দু। ভারতের কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের পরিকল্পনা থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে যা আটকে ছিল, শুভেন্দু অধিকারী ক্ষমতা এসেই সেই বেড়া দেওয়ার কাজ সমাপ্ত করতে মরিয়া হয়ে উঠেছেন। আর এই সীমান্তে উদ্বেগ বেড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়, উদ্বেগ বেড়েছে নীতি নির্ধারণী মহলেও। কিন্তু প্রশ্ন হলো, ভারত যদি তাদের সার্বভৌমত্ব রক্ষায় নিজের সীমানায় কাঁটাতারের বেড়া দেয়, তবে ঢাকার আপত্তির জায়গাটি ঠিক কোথায়? বিষয়টি কেবল একটি বেড়া বা দেয়ালের নয়, এর গভীরে রয়েছে আন্তর্জাতিক আইন, মানবিক সংকট এবং দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত বিরোধ। বাংলাদেশের প্রধান উদ্বেগের জায়গাটি হল সীমান্তের নোম্যান্স ল্যান্ড। ১৯৭৫ সালের দ্বিপাক্ষিক সীমান্ত প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী প্রকৃত সীমান্ত রেখা থেকে উভয় দেশের ভেতরের দিকে ১৫০ গজ পর্যন্ত কোনো স্থায়ী প্রতিরক্ষা স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ। ভারত যখন তার সীমান্তের ভেতরে ১৫০ গজ ছেড়ে বেড়া দেয়, তখন বাংলাদেশের আইনি কোনো আপত্তি থাকে না। কিন্তু পশ্চিমবঙ্গের অনেক জনবহুল সীমান্ত এলাকায় ভারত চায় সরাসরি জিরো পয়েন্ট বা সীমান্ত রেখার উপরেই বেড়া দিতে। আর এতেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের ব্যত্যয় ঘটে বলে মনে করে ঢাকা। উন্নত মানের কাঁচামাল আরআইএল। ভিউয়ার্সগণ এখানে যে বিষয়টা মানে আমি বুঝতে পারলাম আর কি, একটা আন্তর্জাতিক নিয়ম রয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার। সেই নিয়ম মেনে যদি আমাদের ভারত বেড়া নির্মাণ করে, তাহলে বাংলাদেশের এখানে আপত্তির কোনো কারণ থাকে না। তবে সেই নিয়মটা ভেঙে যদি সামনের দিকে জিরো পয়েন্টে এসে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায় আমাদের ভারতের বিএসএফ বা আমাদের ভারতের যে মন্ত্রীরা রয়েছে ওনারা, তখনই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি আসে। বুঝতে পেরেছি? অযথা আসে না। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। লাইন পর্যন্ত বিস্তৃত। ভারত যদি ১৫০ গজের নিয়ম না মেনে জিরো লাইনে বেড়া দেয়, তবে অনেক বাংলাদেশি নাগরিক তাদের নিজেদের আবাদি জমি থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়েন। ঢাকা বলছে, ভারত যদি নিয়ম মেনে ১০০ গজ ভেতরে বেড়া দেয় তবে কোনো সমস্যা নেই, কিন্তু জিরো লাইন ফেন্সিং করার অর্থ হলো বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করা। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার পুরো নির্বাচনী প্রচারণায় অনুপ্রবেশ ইস্যুকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। তার নির্দেশে সীমান্তে বেড়া দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার নেপথ্যে রয়েছে অনুপ্রবেশকারী চিহ্নিত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি। ঢাকার আশঙ্কা, বেড়া দেওয়ার এই তৎপরতা যদি কেবল নজরদারির জন্য না হয়ে পুশিন বা পুশব্যাক করার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, তবে তা সীমান্তে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। গত ২ বছর ধরে দুই দেশের সম্পর্কে যে শৈত্যপ্রবাহ চলছে, তার মূলে রয়েছে সীমান্ত হত্যা এবং তিস্তা পানিবণ্টন চুক্তি না হওয়া। ঢাকা মনে করছে, ভারত যখন গুরুত্বপূর্ণ পানিবণ্টন চুক্তি ঝুলিয়ে রেখে সীমান্তকে আরও বেশি কড়াকড়ি করছে,
তখন তা আস্থার সংকটে নতুন মাত্রা যোগ করছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সীমান্ত ব্যবস্থাপনা হতে হবে মানবিক। কেবল কাঁটাতার দিয়ে একটি দেশের মানুষের মনে ভীতি তৈরি করা সুপ্রতিবেশী সুলভ আচরণ নয়। পশ্চিমবঙ্গের নতুন সরকার জমি অধিগ্রহণের জন্য যে ৪৫ দিনের সময় বেঁধে দিয়েছে, তা মূলত প্রায় ২৮৬ কিলোমিটার ফাঁকা সীমান্ত এলাকা বন্ধ করার জন্য। ঢাকার নীতি নির্ধারকরা বলছেন, যদি ভারত তাদের ভেতরে বেড়া দেয় তবে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যদি জমি অধিগ্রহণের নামে জিরো লাইনে চাপ প্রয়োগ করা হয়, তবে বাংলাদেশ বিষয়টি আন্তর্জাতিক মহলে বা দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে কড়াভাবে তুলবে। আরিফ হাসান, এটিএন নিউজ। ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারাও দেখতে পেলেন, আমিও দেখতে পেলাম। বিস্তারিত বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারলাম। দেখুন, এখানে বাংলাদেশের আপত্তি থাকে কারণে, অকারণে নয়। ঠিক আছে, বাংলাদেশের এখানে সমস্যাটা কোথায় সেটা আশা করি আপনারা বিস্তারিত বুঝেছেন। তারপর একটু শর্টলি ব্যাখ্যা করব। বর্তমান শুভেন্দু অধিকারী এসেছে বিজেপি সরকার। হ্যাঁ, কেন্দ্রীয় বিজেপি সরকার নরেন্দ্র মোদীর ইচ্ছা ছিল যে এখানে কাটাতারে বেড়া দেয়া হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞার কারণে সেটা হয়নি। তবে এখন আর তিনি নেই, এখন বিজেপি সরকার এসেছেন। তো এই যে শুভেন্দু অধিকারী, তিনি যাচ্ছেন এখানে বর্ডার তৈরি করতে। তবে আমাদের ভারতের ভেতরে ইন্টারন্যাশনাল যে নিয়ম রয়েছে সেটা মেনে বেড়া নির্মাণ করে, বাংলাদেশের এখানে কোনো আপত্তি নেই এবং বাংলাদেশের এখানে আপত্তি থাকার কথাও না। তবে 0 পয়েন্টে গিয়ে যদি কাঁটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টা করে বা নির্মাণ করার জন্য প্রেশার হিট করে, তখন বাংলাদেশ এটাকে নিয়ে ইন্টারন্যাশনাল মহলে এটাকে নিয়ে কথা বলবে এবং এটাকে নিয়ে আসলেই অনেক ইস্যু ক্রিয়েট হতে পারে। তবে এই বিষয়টা আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে যে এই যে কাঁটাতারের বেড়া নির্মাণ ধারা, ভারত বাংলাদেশের মধ্যে নতুন করে একটা কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা হচ্ছে। এতে করে হয়তো কোনো প্ল্যানিং রয়েছে, কারণ বর্তমানে শেখ হাসিনা আমাদের ভারতের মধ্যে রয়েছেন। তো সেক্ষেত্রে নতুন কোনো প্ল্যানিং হয়তো হচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ারলি আমি সেরকমভাবে কিছু আপনাদেরকে বলতে পারছি না। তবে বিষয়টা এরকম হতে পারে, নতুন সমস্যা তৈরি হবে, সেই সমস্যাটাকে কাজে লাগিয়ে নতুন কোনো প্ল্যানিং করে সেই প্ল্যানিংটাকে সাকসেসফুল করা হবে এবং সেই প্ল্যানিংটা সাকসেসফুল করা দ্বারা আবারও বাংলাদেশের মধ্যে ভারতের যেই পাওয়ারটা আগে ছিল সেটাকে আবারও আগের মতো করবে, এরকম হয়তো কিছু একটা হতে পারে। বা বাংলাদেশের উপর যে ক্ষোভ রয়েছে সেটাকে মেটানোর জন্য হয়তো কিছু করবে বা এরকম কিছু হতে পারে। তো সব মিলিয়ে এটা ভালো কিছুর সংকেত না, এটা আমি 100% শিওর। এবং আমাদের ভারতে বর্তমানে উগ্রবাদী নেতাদের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে, কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকারগুলোতে, বাংলাদেশ থেকে শুরু করে অন্য যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, খুব কম বছরের মধ্যে সেই দেশগুলোর সঙ্গে সম্পর্ক আর ভালো থাকবে। এটা আমি বুকে হাত থেকে 100% সিউরিটি দিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে, বিষয়টা মনে রাখবেন। হ্যাঁ, খুবই উগ্রবাদী নিয়ম নীতি শুরু হয়েছে, এই বিষয়টাকে নিয়ে আমি খুবই আপসেট। তো ভিউয়ার্স, নিয়েছে বিস্তারিত। এখন আপনাদের ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, বিদায় নিচ্ছে এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।